নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। আপনার মনের মধ্যে যদি এই প্রশ্ন থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। কেননা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কবে নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেন সেই সম্পর্কিত লেটেস্ট আপ টু ডেট ইনফরমেশন এই ভিডিওটিতে জানানো হয়েছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের এই খারিফ সিজনের টাকা 26শে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। বর্তমান চলিত অর্থবর্ষে এপ্রিল মাস শেষ হয়ে গেছে, মে মাস শুরু হয়েছে। এখনো পর্যন্ত কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাননি, কিন্তু কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। কিন্তু বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগে প্রতিটি কৃষকের করণীয় কি সেটা আগে আপনাকে জানতে হবে। আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে চেক করতে হবে এবং প্রোফাইলে চেক করে প্রতিটি অপশন আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। যদি আপনার প্রোফাইলের মধ্যে আধার লিঙ্ক বলুন, ভোটার কার্ডের লিঙ্ক বলুন, কিংবা যদি একেডি আইডি জেনারেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। বর্তমানে আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে আপনার প্রোফাইলটি ঠিক রয়েছে কিনা আপনাকে সেটি সর্বপ্রথম দেখতে হবে। এবার আপনি আপনার প্রোফাইলটি কিভাবে চেক করবেন? যারা নতুন কৃষক রয়েছেন, এখনো পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে চেক করতে জানেন না, ওনাদের জন্য যে একবার প্রসেসটি বলে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের আপনার প্রোফাইলকে অ্যাক্সেস করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারবেন। হোম পেজে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন বন্ধুরা, লেখা রয়েছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে, যেখানে আপনি দেখতে পাবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর ও অ্যাকনলেজমেন্ট নম্বর। আপনি যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার এই আইডি কার্ড নাম্বার সেকশনে ইনপুট করার পর আই এম নট এ রোবট এই যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর সার্চ যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি দেখতে পাবেন আপনার একেডি আইডি, ঠিক তারপরেই রয়েছে কেবি আইডি, এরপর রয়েছে ভোটার নাম্বার, ঠিক পরেই রয়েছে আধার নাম্বার। বর্তমানে অনেক কৃষকের এই ভোটার নাম্বার ও আধার নাম্বার সেকশনে এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক রয়েছে। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রোফাইলে এই ভোটার নম্বর কিংবা আধার নম্বরের জায়গায় ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কোনো কিছু অপশন শো করাচ্ছে না, আপনাকে ইমিডিয়েট অতি অবশ্যই আপনার কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে। যদি আপনার এই ভোটার কার্ড, আধার কার্ড অপশনগুলি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। এরপরে রয়েছে ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম, এরপর রয়েছে কৃষকের ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং রয়েছে টোটাল ল্যান্ড ইন একর এবং কৃষক একরে কত পরিমাণ জমি চাষ করেন সেই জমির পরিমাণও আপনি এখানে দেখতে পাবেন। এরপরে স্ট্যাটাস অর্থাৎ কৃষকের আবেদনপত্রের স্থিতি কি রয়েছে আপনি সেটা দেখতে পাবেন এবং সর্বশেষ রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস। হ্যাঁ বন্ধুরা, এই যে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় বর্তমানে কৃষকের প্রোফাইলে কিন্তু ট্রানজাকশন সাকসেস এই অপশনটি কিন্তু শো করাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে যখন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কাজ শুরু হয় তখন এই ট্রানজাকশন স্ট্যাটাস অপশনে নিত্য নতুন আপডেট আসা শুরু করে। এক্ষেত্রে আপনি এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড। এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি যখন এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি যথাসময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার কৃষক বন্ধুর প্রোফাইলে এই ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি আপনি দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো মতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো বর্তমান মুখ্য আলোচনার বস্তু যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 2024-25 অর্থ বিভিন্ন তথ্য সূত্রে খবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর জুন মাসের শেষ দিকে অর্থাৎ 27 কিংবা 28 জুন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা কৃষি দপ্তর থেকে কোনো প্রকার অফিসিয়াল নোটিশ কিংবা ব্যানার প্রকাশিত হয়নি। সরকারের পক্ষ থেকে কিংবা কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যখন নিত্য নতুন আপডেট আসবে আপনি কিন্তু আমার চ্যানেল মাসেই জানতে পারবেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।